ভিকটিম হাইকোর্টে আসছে, তার সন্তানটার জন্য কিন্তু বিভিন্ন হসপিটালে ঘুরেছে একটা টিকার জন্য। জি, একজন ভুক্তভোগী হাইকোর্টে আসছে একটা রিট পিটিশন নিয়ে। আমরা সেই রিট পিটিশন লয়ার ছিলাম। তার দাবি ছিল যে তার শিশু মারা গেছে হামের কারণে এবং সেইটার নেগলিজেন্স ছিল তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট। এই মর্মে ৳১,০০,০০,০০০ ক্ষতিপূরণ চেয়ে এবং ৳৫,০০,০০০ তাৎক্ষণিক প্রদেয় চেয়ে একটা রিট পিটিশন দায়ের করে এবং ইনকোয়ারি চেয়ে। এই রিট পিটিশনটা আজকে মেইন বিষয়ে মিস্টার জাস্টিস রাজিক আল জলিল স্যারের কোর্টে ছিল। শুনানি হয়েছে। শুনানির অন্তে কোর্ট এবং অ্যাটর্নি অফিস থেকে শুনানি অ্যাপিয়ার করেছে তারা। আ গভর্নমেন্ট একটা টাইম নিয়েছে অ্যাটর্নি স্যারের অ্যাপিয়ারেন্স এর জন্য। আর আমাদের শুনানি শুনলো এই নেক্সট সোমবার আদেশের জন্য রেখেছে। আমরা আশা করব যে একটা প্রপার রেমেডি কোর্ট থেকে পাবো। আর যেহেতু একটা ন্যাশনাল ডিজাস্টার, একটা ন্যাশনাল ডিজাস্টার, ন্যাশনাল ক্রাইসিস এর মধ্যে অনেকগুলো শিশু প্রাণ হারিয়েছে। আমার মনে হয় এটা একটা ফ্রেমের মধ্যে নেগলিজেন্সটা যেহেতু হয়েছে, এটা একটা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত। দেখুন, হার্মের মেক্সিমাম বাচ্চারা যেগুলো মারা গেছে তাদের বয়স vulnerable ছিল। যেমন কারো বয়স ৭ মাস, ৬ মাস, ১০ মাস, হ্যাঁ? ১৫ মাস এরকম। একদম নাবালক বাচ্চাগুলো মারা গেছে। আর এইটার মূল হচ্ছে যে তাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায় হার্মের কারণে। এই ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করার দায়িত্ব তো আসলে ন্যাশনালি এটা গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকে। যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আপনারা জানেন। সেই প্রপার ভ্যাকসিনেশন প্রোগ্রামটা না হওয়ার কারণে এই ন্যাশনাল যে হেলথ ডিজাস্টারটা হয়েছে, শিশুদের উপর দিয়ে পড়েছে, পরিবারগুলো যেগুলো সাফারার, এটা আপনারা দেখতে পাচ্ছেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আপনি ইতিমধ্যে জানেন যে এই যে ভিকটিম হাইকোর্টে আসছে, তার সন্তানটার জন্য কিন্তু বিভিন্ন হসপিটালে ঘুরেছে একটা টিকার জন্য। আর সেই সময় বিভিন্ন হসপিটাল টিকার যে শর্টেজটা তারা অ্যাডমিট করেছে। সাবসিকুয়েন্টলি এই শর্টেজের রিজনটা আপনারা ইতিমধ্যেই জানেন। ইউনিসেফ তাদের ডিক্লারেশনে বলেছে যে তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টকে বলা হয়েছিল যে প্রক্রিউরমেন্টটা যেন ডিলে না করা হয়। আর ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউশন হোক। সেটা স্টপেজের কারণে, প্রক্রিউরমেন্টের স্টপেজের কারণে, এই নেগলিজেন্সের কারণে এই ন্যাশনাল ক্রাইসিস ডিজাস্টার এবং শিশুগুলো মারা যাচ্ছে। আর এইজন্যই তো এই নেগলিজেন্স এর জন্যই তো কোর্টে পিটিশনার আছে একটা। আমরা কাজ করে যাচ্ছি তার জন্য, যাতে সেজন্য একটা প্রপার একটা আইনি সেবা পায়। এই মামলায় আ মূলত যেহেতু একটা একটা নেগলিজেন্স এ বর্তমানে এক্সিস্টিং গভর্নমেন্টে যারা কনসার্ন অথরিটি আছে, যেমন হেলথ মিনিস্ট্রি সার্ভিস ডিভিশন, ডিজি ডিভিশন, তারপর হচ্ছে ডিসি সাহেব। পাশাপাশি গভর্নমেন্টের যে আ যারা গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি যার উপর দিয়ে কাজ করবে, যারা নেগলিজেন্স এর জন্য এই ন্যাশনাল ডিজাস্টারটা হয়েছে, সেই ব্যক্তি ইউনিসেফ এই মামলার ৬ নাম্বার রেসপন্ডেন্ট। তো গভর্নমেন্ট এখানে দায়িত্ব হচ্ছে যে রেসপন্ডেন্ট যিনি 6 তার কাছ থেকে টাকাটা রিকভারি করে দেওয়া, অথবা অন্য কোনো প্রসেসে। এটা তো গভর্নমেন্টস ডিউটি টু প্রোভাইড প্রপার ট্রিটমেন্ট টু দি কমন পিপল। আমরা প্রত্যাশা করছি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় টর্টের নেগলিজেন্স এর কারণে যদি কেউ মারা যায়, আর সেই নেগলিজেন্সটা যদি স্টেট থেকে হয়, স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু কভার দিস টর্ট ক্লেম। এবং পিটিশনার সঠিক ক্লেম নিয়েই কোর্টে আসছে। আর এইটা হচ্ছে একটা অ্যাকশনেবল ক্লেম। রেমেডি আমরা আশা করি।